ইস্ট ওয়েস্ট মেট্রোয় জুড়ে গেল এসপ্ল্যানেড থেকে শিয়ালদা। এবার হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 আসা আরও সহজ হয়ে গেল। প্রায় 2 ঘন্টার যানজট এড়িয়ে অনায়াসেই মাত্র 32 মিনিটে পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে সেক্টর 5। করে একেবারে এক্সপ্ল্যানেড এবং এক্সপ্ল্যানেড থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে একেবারে সোজাসুজি চলে যাবে সল্টলেক সেক্টর 5। আপনাকে কি কর্মসূত্রে রোজ সল্টলেক আসতে হয়? দূর দূরান্ত থেকে হাওড়া স্টেশনে পৌঁছে সল্টলেক পৌঁছাতে হয়রানির শিকার হতে হয়? তাহলে আপনার মুশকিল আসান। প্রায় 2 ঘন্টার পথ পৌঁছে যাবেন মাত্র 32 মিনিটেই। সৌজন্যে ইস্ট ওয়েস্ট মেট্রো। এসপ্ল্যানেড থেকে জুড়ে গেল শিয়ালদা। স্টেশন থেকে ইউপিআই এর মাধ্যমে আমি টিকিট কাটলাম, চলে যাব সেক্টর 5, দাঁড়াবো শিয়ালদা স্টেশনে। এই আমি টিকিট কাউন্টার থেকে টোকন নিলাম, এই যে টোকন, এই টোকন নিয়ে আমি চলে যাব এবার ট্রেনে চড়তে। যে টোকন, প্রথম যাত্রা শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 11। ট্রেন থেকে নেবে এবার চড়বো মেট্রোতে এবং মেট্রো আসবে, আর সেইতে চড়ে আমি চলে যাব একেবারে শিয়ালদা এবং শিয়ালদা থেকে একবার দেখাবো যে কত সময় লাগে শিয়ালদা যেতে। বাজে 7টা 25, একেবারে টাইম অনুযায়ী আমি ট্রেনের দরজা খুলবে, এই মেট্রো স্টেশনে ট্রেনের দরজা খুললো, আমি প্রবেশ করলাম এবং আমি চলে যাব। এর পরের স্টেশন হচ্ছে শিয়ালদা। কারণ আমাদের যে রেগুলার বাস জার্নির যে অসুবিধা ছিল সেখান থেকে আমরা মুক্তি পাবো। আমরা পলিউশন ফ্রি এসি মেট্রোতে করে যাতায়াত করতে পারবো। একটা নির্দিষ্ট সময়ে, কম সময়ের মধ্যে হাওড়া থেকে শিয়ালদা পৌঁছাতে পারবো। স্টেশন থেকে এই যে শিয়ালদা স্টেশন একেবারে নেমে গেলাম এবং এই শিয়ালদা স্টেশন থেকে আবারও চলে যাব সল্টলেক সেক্টর 5-এর দিকে। এই আবারও ট্রেনে চড়ে পড়ে এলাম প্রায় 32 মিনিটে সল্টলেক সেক্টর 5-এ এবং সল্টলেক সেক্টর 5-এ চলে আসার পরে এবং আমি একটু নেবে দেখাবো যে এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5 এবং মাঝে দাঁড়িয়েছিলাম শিয়ালদা স্টেশনে, সেখানে 11 মিনিট সময় লেগেছিল। মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, বীরভূমের যাত্রীদের এখন মুশকিল আসান। হাওড়া স্টেশন থেকে অনায়াসেই পৌঁছে যাবেন সেক্টর 5, আর গুনতে হবে না গাড়ি গাড়ি টাকা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।